ঘোষণার পরেই সরাসরি রামকৃষ্ণের আশীর্বাদ নিতে গোহাটি শুরু হয়ে গেল নির্বাচনের শুভ সূচনা। নমস্কার, আপনি দেখছেন নিউজ ইনসাইট। গোঘাট বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হিসেবে নাম ঘোষণা হতেই দ্রুত জনসংযোগে নামলেন ডাক্তার নির্মল মাঝি। আর প্রথমে বেছে নিলেন আধ্যাত্মিক পথ। আজ কামারপুকুরের ঐতিহ্যবাহী রামকৃষ্ণ মঠে পৌঁছান গোঘাটের তৃণমূল প্রার্থী ডাক্তার নির্মল মাঝি। তার সঙ্গে ছিলেন আরামবাগের তৃণমূল সাংসদ মিতালি বাগ এবং দলীয় কর্মী সমর্থকেরা। কামারপুকুর লাহাবাজার এলাকায় গাড়ি থেকে নামলেই শুরু হয় একটি সংক্ষিপ্ত মিছিল। দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতিতে গোটা এলাকা হয়ে ওঠে সরগরম। রামকৃষ্ণ মঠের দিকে যাওয়ার পথে সাধারণ মানুষ ও দোকানদারদের সঙ্গে হাত তুলে কুশল বিনিময় করেন নির্মল মাঝি। আর তার এই সাধারণ মানুষের সঙ্গে সরাসরি সংযোগ ইতিমধ্যেই নজর কেড়েছে এলাকার বহু মানুষের। মাঠে পৌঁছে তিনি প্রণাম ও দর্শন করেন এবং আশীর্বাদ গ্রহণ করেন, যা রাজনৈতিক মহলে নতুন বার্তা হিসেবে দেখা হচ্ছে। নির্বাচনের আগে এই ধরনের আধ্যাত্মিক সফরকে অনেকেই শুভ সূচনা হিসেবে দেখছেন। একই সঙ্গে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখার এই প্রচেষ্টা ভোটের আগে রাজনৈতিক সমীকরণে কতটা প্রভাব ফেলবে সেই প্রশ্ন উঠছে। আশীর্বাদ, জনসংযোগ আর রাজনৈতিক বার্তা, গোঘাটিকে শুরু হয়ে গেল বড় লড়াইয়ের কাউন্টডাউন। গোঘাটে এলেন এবং প্রথমেই রামকৃষ্ণ মঠে কালীঘাট থেকে আমাদের জননেত্রী দেশনেত্রী, বাংলার জনগণমন অধিনায়িকা, বাংলার স্বপ্নদ্রষ্টা, ত্রিকালদর্শী, তিনবারের সেরা মুখ্যমন্ত্রী দেশে, মহিলা মুখ্যমন্ত্রী তো বটেই, নারী শক্তি, নারী মুক্তি, নারী অধিকারের অঙ্গনে নতুন সূর্যোদয় যিনি এনেছেন, তিনি এবং আমাদের ভবিষ্যতে বাংলা গড়ার কারিগর অভিষেক বন্দ্যোপাধ্যায় সাংসদ এবং সঙ্গে আমাদের প্রধানমন্ত্রী প্রাক্তন সাংসদ সুব্রত বক্সী, সকলে মিলে যখন কালীঘাট থেকে ঘোষণা করলেন প্রার্থী, আমি পুলকিত হয়েছি আর রোমাঞ্চিত হলাম, আন্দোলিত হলাম যখন আমি গোঘাটে ঢোকার পর থেকে ওই সাঁকো থেকে আরম্ভ হয়ে দূর থেকে সাধারণ মানুষ কালকে রাত্রে আমাকে অনেকে ফোন করেছে। আমি যখন মনস্থির করছিলাম, কালকে রাতেই আমি খবর পেয়েছি, মনস্থির করা সারা রাত আমাকে জাগতে হয়েছে। আর প্রচুর ফোন পেয়েছি আমার প্রাক্তন অনেক পেশেন্ট, যারা দিদির, আমি একসময় দিদির বাড়িতে মানে চিকিৎসা পরিষেবার ব্যাপারে সাহায্য করতাম। দিদির বাড়িতে সর্বক্ষণের কর্মী চাকরি ছাড়ার পর থেকে। তা সেখানে অনেক গরিব মানুষ ফোন করেছি যে আমার পেশেন্ট ভালো আছে, তার মধ্যে কথা হয়নি, কিন্তু এতে আমি একবারে মানে উচ্ছ্বসিত হয়েছি। জানলেন, আমি ভাবতেই পারি, আমি জানতে কালকে সন্ধ্যেবেলায়